तो बंद करो अंकल মাছি ঢুকে যাবে হ্যাঁ কি না বলছি জামাইকে কিন্তু আমার ছোটবেলা থেকেই খুব পছন্দ আর দেখো মিস্টার রয় চৌধুরীকে আমি ঠিক ম্যানেজ করে নেবো রাজি করে নেবো কিন্তু বিট্টু তার আগে আমার মেয়েটাকে তোমার মনের কথাটা বলো কবে বলবে হিন্ট তো দাও আরে আমি কি করে বলবো আরে তো বয়ফ্রেন্ড আছে তারপরে বললে যদি আমাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে যায় আরুর বয়ফ্রেন্ড আছে কি বলছো আর আমি জানি না ভোর হয় না আরে আরো নিজেই আমায় বলেছে আরো বলেছো বয়ফ্রেন্ড হ্যাঁ আরু এই তো আরু আলপনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ আরে এটা রাখো না সবার তো প্রসাদ খাওয়া হয়ে গেছে আরে আরু শোনো না বলছে তুমি তো এবারে তোমার কোনো বন্ধুকে ডাকলে না ছোটবেলায় যেমন ডাকতে স্কুলের বা কলেজের বা স্পেশাল কেউ বন্ধু স্পেশাল বন্ধু আমার হ্যাঁ না মানে আসলে বিট্টু বলছিল তোমার নাকি বয়ফ্রেন্ড আছে আমি বললাম আমি জানি না আরুর বয়ফ্রেন্ড তাই আর কি কনফার্ম হচ্ছে আচ্ছা আছে কোনো বন্ধু আমার বয়ফ্রেন্ড হ্যাঁ বিট্টু বলেছে মামা আগে না ওকে ওর গার্লফ্রেন্ডের নামটা বলতে বলো আসলে জানো না মামা আমি কি করেছি আমার না কোনো বয়ফ্রেন্ড নেই কিন্তু আমি ওকে বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে যাতে আমার বয়ফ্রেন্ডের নামটা শোনার জন্য ওর পেটটা গুড়গুড় গুড়গুড় করতে থাকে আর এই সুযোগ ওকে দিয়ে প্রচুর কাজ করে নিতে পারি কিন্তু জানো তো বিট্টু আরে আসো না লজ্জা হচ্ছে কেন বিট্টু না তোমার কিছু বলার আছে আমার বলো আমাকে কি বলবে আরে বলো হ্যাঁ আমি কি বলবো আমি কিছু বলবো না আমার খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো আমায় যেতে হবে সেটাই বলছিলাম হ্যাঁ আমি না কি বলবে আমাকে বলে দাও কি কাজ আমাকে বলে দাও এভাবেই তো আর হিট বাড়ি থেকে তাড়ানো ইম্পসিবল আমার একটার পর একটা প্ল্যান ফেল করছে আজ দেখো কি সুন্দর বাড়ির পুজোর অ্যারেঞ্জমেন্ট সবটা একা হাতে করে ফেলেছে পিসিমণি আজকে আরোহী বৌদি কিরকম ভাবে গুছিয়ে পুরো পুজোটা দিল বলো আমাদের তো কোনো হেল্পই করতে লাগলো না সেটা তো হবেই এই যে আমাদের সোনা মা একেবারে মা দুর্গা আমার ছেলে মেয়ে দুটো একেবারে ভেড়া হয়ে গেছে ওই রমিত তো একেবারে বৌদি ভক্ত হয়ে গেছে আর রিয়াঙ্কা আরোহী সুস্থ হয়ে বেঁচে ফেরায় নিজের গিল্ট থেকে মুক্তি পেয়ে একেবারে সর্বক্ষণ বৌদিকে চোখে হারাচ্ছে আমি কি করব আমি একা একা কি করব বিদিশা একা কি করবে এই ঘুড়িটা আমি ওড়াবো ব্যাস না না এই ঘুড়িটা আমি আগে পছন্দ করেছি কেন আজকে জিজ্ঞেস করে দেখ এই ঘুড়িটা আমি ওড়াবো না অংশু বাবা তো ঠিকই বলছে এই একই ঘুড়িতে কিসের এত ঝামেলা আমি বুঝতে পারছি আমি ওড়াবো আচ্ছা ঠিক আছে শোনো আমার একটা প্ল্যান আছে আমি বলি আজকে যদি একটা কম্পিটিশন হয় তাহলে কেমন হয় তার আগে ভোগের খিচুড়িটা কে খাবে হাত তোলো আচ্ছা বাবাই গ্রানি কুকু ওরা এখনো এলো না কেন বলো তো তাহলে কি ওরা আজকে আসবে না 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 আমাকে মোল্লার বলেছিল যে আজকে ওনার একটা কাজ আছে ইম্পর্টেন্ট এই তো আমরা এসে গেছি বাবাই বাবাই আরে সেদিন তো বললেন যে আসবেন না করে ঠিক চলে এসেছেন তো না খুব ভালো করেছেন এসে আপনারা এসে কিন্তু আরাধ্যার মতন আমাদের সবাইকে খুব খুশি করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আসতে তো আমায় হতোই আজ আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি কে আরোহীর ক্ষতি করতে চায় সেটা আজ আমি জেনেই ছাড়বো আচ্ছা এসো বসো আচ্ছা শোনো রিয়াঙ্কা তিতলি সিমরান এসব ভোগ বাড়তে হবে
বেশি দিন লুকিয়ে থাকতে পারবেন না আপনি। আপনি যেই হন, সবার সামনে ধরা তো আপনাকে পড়তেই হবে। আর এবার আমিও দেখব, আমি থাকা সত্ত্বেও আপনি আরোহী বা আরাধ্যার ক্ষতি কি করে করেন। আমিও তোমাদের সাথে একটু হেল্প করি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এসো এসো। এই তো। হ্যালো, আরে বাবা আজকে বললাম না আমাদের বাড়িতে পুজো আছে, আবার একটু পরে দাদা ভাইদের রেস্টুরেন্টে আমাদের এই প্রসাদ নিয়ে যেতে হবে, আজকে হবে না, বলে উইকেন্ডে কোথাও প্ল্যান করি। হ্যাঁ ওটাই তো বলছিলাম। কতদিন ভীরুর মতো আড়াল থেকে আক্রমণ করবেন? সামনে আসার সাহস কি কোনোদিনও হবে না আপনার? মল্লার, তুমি এখানে তার মানে আপনি সেই মানুষ। কি কি বলছো তুমি? আমি তোমার এতদিন ধরে সবটা আমার চোখের সামনেই ঘটছিল আর আমি বুঝতে পারিনি। কি বলছো তুমি এসব? আমি একদম ঠিক বলছি আমি। এখন আমার কাছে সবটা পরিষ্কার। আপনি আরোহীকে আমাকে খোঁজার চেষ্টা করে, আমাকে চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই। আমি যদি আমার সাহসের পরিচয় দিতে শুরু করি, তাহলে এমন সর্বনাশ শুরু হবে যে কেঁদে কুল পাবে না। উনি তো টেক্সটটা করেননি, তাহলে এটা কে করলো? বলো বলো মল্লার, কি কি বলছিলে? মানে আরে কি মানে আমি কি কি না না কিছু না, আমি আমার কাজগুলো সেরে আসি। আমাকে ধরা এত সহজ নয় ডক্টর মল্লার ব্যানার্জি। কিছুতেই হাজার চেষ্টা করে ওই এত কিছুর পেছনে যে আমি আছি, এটা তুমি প্রমাণ করতে পারবে না। সে ভাগ্যের জোরেই হোক বা বুদ্ধির জোরেই হোক, নিচে আমি যাবই। আরোহী, তুমি তো একেবারে দশভুজা দেবী, একার হাতে পুজোর আয়োজন, ভোগ সবকিছু সামলে দিচ্ছ। আর এই সবটা সম্ভব হচ্ছে শুধুমাত্র আরোহী বৌদির জন্য। সত্যি দিদিয়া, প্রসাদটা কিন্তু দারুণ। কত ভয় বলবো আমি জানি না, দারুণ দারুণ। তাহলে কিছুই না, আলু চপ আমরা ঘুরি ওড়াতে কখন যাব? আরে ঘুরে চলো না বিপিন। যা 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 এখন এখন চল 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 চল। যা 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 তোরা যা আরে তোরা যা। এগুলো নে, জিনিসগুলো কে নেবে? সত্যি ধর, 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 ধর। বাবা ওখানে পড়ে যাবে, আমি ছিঁড়ে যাচ্ছে। আস্তে 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 চল আস্তে চল 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 চলো চলো চলো। আরে আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া, আমিও যাবো, চল। এই সাবধানে। আরে আমি আছি, চিন্তা করো না। চল। আচ্ছা পিসিমণি, আমি আসছি। হ্যাঁ সাবধানে। আরু, কিছু বলবে? হ্যাঁ সেরকম কিছু না, আমি না কিছুক্ষণের জন্য একটু বেরোবো, বাট তাড়াতাড়ি চলে আসবো, সেটাই বলার ছিল। আজকে পুজোর দিনে কোথায় যাবে? কি কাজ আছে তোমার শুনি? আরে আমি না একটা বিদেশি কলেজে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওটারই কিছু ফর্মালিটিস আছে, ডকুমেন্ট জমা দিতে হবে, ফি ট্রান্সফার করতে হবে, বাট তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে
যাবেই যখন, আচ্ছা প্রমিস করো তাড়াতাড়ি চলে আসবে তো? পাক্কা প্রমিস। চলো। আচ্ছা আচ্ছা অ্যাটেনশন, প্রথমেই সবাইকে বলে রাখি আজকে কিন্তু বয়েজ ভার্সেস গার্লস কম্পিটিশন হবে, ঠিক আছে? আর ছেলেরা মেয়েরা সবাই শোনো, ছেলেরা মেয়েরা আলাদা আলাদা ঘুড়ি নিয়ে আলাদা হয়ে যাও। আচ্ছা 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 দাঁড়াও, ছেলেরা এদিকে এসো, মেয়েরা ওদিকে যাও, আর বাকিরা আমার সাথে এসো। আরে আজকে ছেলেদের আমরা বলে বলে হারাবো, কি বলো? দেখে নেবো কে কাকে বলে বলে হারায়, অনেক দেখেছি, প্রত্যেক বছর হারে, আবার বড় কথা। এই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছেন মল্লার? হ্যাঁ ঠিক আছে, আমি এভরিথিং ইজ ফাইন। আরে চিন্তা করার কিছু নেই, চলো 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 সবাই ঘুরি ওড়াই, চলো চলো চলো। দেখি 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 দে অংশ, আরে দে অংশ, আরে